রাধে রাধে। আমরা এখন আলোচনা করব ভগবানেরই নিজের মুখের বলা একটি বাণী, একটি শ্লোক, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা থেকে উদ্ধৃত একটি শ্লোক। তার আগে আমরা বলি যে ছোটবেলা আমরা পড়াশোনা করেছি যে একে চন্দ্র দুয়ে পক্ষ। এই দুই পক্ষ অর্থাৎ আমাদের জগতে, এই জগৎ সংসারে দুটো মাত্র পক্ষ আছে, একটা হচ্ছে কৃষ্ণ পক্ষ আর একটা শুক্ল পক্ষ। এই শুক্ল পক্ষে ভগবান বললেন যে শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত শাশ্বত মতে একয়া জাতি অনাবৃত্তি অন্যায় আবর্ততে। অর্থাৎ শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত শাশ্বত মতে একয়া জাতি অনাবৃত্তি অন্যায় আবর্ততে। অর্থাৎ আমাদের এই জড়দেহ তো ত্যাগ করতেই হবে, কিন্তু যদি সঠিক সময় জন্মগ্রহণ করতে হয়, জন্মগ্রহণ করা যায়, সঠিক সময় যদি দেহটা ত্যাগ করা যায়, সঠিক সময় জন্মগ্রহণ করলে যেমন এই জগতে আমাদের অনেক কাজ সহজ হয়ে যায়, যেটা গোবিন্দের কৃপা পাওয়া যায়, তত যখন এই দেহটা ত্যাগ করা হয়, তখন যদি সঠিক সময় হয়, তখন অবশ্যই আমার গোবিন্দের চরণ লাভ করা যায়। তা দুটো পক্ষ, শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ। বলছে শুক্ল পক্ষে যদি দেহটা ত্যাগ করা যায়, তাহলে কিন্তু গোবিন্দ চরণ পাওয়া যাবেই যাবে। কিন্তু কৃষ্ণ পক্ষে যদি দেহ ত্যাগ করা হয়, তাহলে কিন্তু তাকে আর গোবিন্দ চরণে যেতে পারবে না। তাকে আবার পুনরায় এই ধরাধামে ফিরে আসতে হবে। এই রোগ, এই শোক, এই জ্বালা যন্ত্রণা, এই ত্রিতাপ জ্বালা তাকে আবার ভোগ করতে হবে। তবে সে কোন পক্ষে তার দেহটা ত্যাগ করবে, তার কর্মের উপর উপস্থাপনা হয়ে আছে। অর্থাৎ তার কর্ম যদি ভালো হয়, তাহলে গোবিন্দের কৃপায় সে শুক্ল পক্ষে তার দেহটা ত্যাগ করবে। আর যদি কর্মটা খারাপ হয়, তাহলে তাকে কৃষ্ণ পক্ষে দেহ ত্যাগ করতে হবে। তাই জন্যই ভগবান বলছেন, তোমার কর্ম ঠিক করো, ফলের আশা করো না। কর্ম তোমাকে ঠিক রাখতে হবে। সেই জন্যই সেই শ্লোকটা আবার বলছে, শুক্ল কৃষ্ণে গতি হেতে, হি হেতে মানে হেতে জগত শাশ্বত মতে একয়া জাতি অনাবৃত্তি অন্যয়া আবর্ততে। মানে একটা পক্ষে জন্মগ্রহণ করে, একটা পক্ষে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হবে না, কিন্তু আর একটা পক্ষে দেহত্যাগ করলে তাকে পুনরায় ফিরে আসতে হবে। এই হলো আজকের আলোচনা। আজকের আলোচনা এতটাই। সবাই বলবেন প্রেম সে বলুন রাধে।